Natang mata pita kairam Ayawapi jayatakam Sama panihitang citang Seyusanang tato karem Disa-disa yang tangkairam Beriba panaberinam Mica panihitang citang Papiyunang tato karem Sabbadanang dadantenam Asming pata vimandalem Ekasa katinadanasam Kalang naganti solasing Etena satchavajena Hotu te jaya mangalanti ঐতিহ্যবাহী রাউজান উপজেলার বৃহত্তর একটি বৌদ্ধ পল্লী গহিরা গহিরাস্থ ঐতিহ্যঋদ্ধ একটি পুণ্য তীর্থ গহিরা বোধিবিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকা সকলের সম্মিলিত আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় বস্তু জগতের সর্বোৎকৃষ্টতম দান দানশ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসবের দ্বিতীয় পর্ব কঠিন চিবর দানসভা এবং ধর্মালোচনা সভার যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশের একজন প্রথিতযশা বৌদ্ধ ভিক্ষু যিনি একাধারে শিক্ষক এবং আমাদের যারা সাংগঠনিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যে আতুরঘর সেই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের নবনির্বাচিত সুযোগ্য সভাপতি পরম পূজনীয় শাসনানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, যিনি আমার আরেক অনুপ্রেরণার উৎস। যে কোনো সভায় গেলেই ভান্তে অপার মৈত্রী দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করেন। সেই সভাপতি ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, গহিরা শান্তিময় বিহারের সুযোগ্য বিহারাধিপতি, যিনি নিজেও সুখ্যাত একজন স্বধর্মদেশক এবং যার অপার স্নেহ আমি লাভ করি, সেই পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। এবং বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ ভান্তে, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গহিরা কোতোয়ালিগুনা জ্ঞানোদয় বৌদ্ধবিহার, পরম শ্রদ্ধেয় সুমনশ্রী ভান্তে গহিরা অধ্যক্ষ গহিরা প্রজ্ঞানিকেতন বিহার, পরম শ্রদ্ধেয় সঙ্গমিত্র ভান্তে অন্তেবাসী গহিরা শান্তিময় বিহার। এবং আমি যার দেশনা শুনে আমরা চমকিত হই, পুলকিত হই, গহিরা জেতবনারাম বিহারের সুযোগ্য বিহারাধিপতি বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় সত্যপাল ভান্তে, যিনি আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক। এবং স্বধর্মদেশক ভান্তেদের মধ্যে রয়েছেন পরম শ্রদ্ধেয় বিপুল বংশ ভান্তে, পরম শ্রদ্ধেয় জিনবংশ ভান্তে, আলোক বংশ ভান্তে,
স্মৃতিবংশ ভান্তে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করছি, যার অপার স্নেহময় আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি। এই বিহারের আজীবন অধ্যক্ষ, বাংলাদেশের একজন সুখ্যাত স্বধর্মদেশক, পরম শ্রদ্ধেয় লোকাবংশ ভান্তে। আজকে ওই বিহার, ওনার যে কর্মকীর্তি, সেটা আমাদের সমাজেরই সম্পদ রূপে আমাদেরকে পুলকিত করে। যিনি বর্ষবাস অধিষ্ঠান না করলে এই সম্মেলন সম্ভবপর হতো না, সেই পরম শ্রদ্ধেয় লোকাবংশ ভান্তের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় অবনত মস্তকে বন্দনা নিবেদন করছি। পুণ্যার্থী দায়ক দায়িক উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। ইতিমধ্যেই আপনারা ধর্মদেশনা শ্রবণ করেছেন। তো পূর্ববর্তী ধর্মদেশনার সাথে সামঞ্জস্য রেখেই আমি এখানে দুটি গাথা আবৃত্তি করেছি। সে গাথাগুলোর মধ্যে ভগবান তথাগত বুদ্ধ আমাদেরকে বলছেন, দিস্সা দিস্সা জ্ঞাং তাং কাইরা বেরিব পন বেরিনাং মিচ্ছা পানিহিতাং চিত্তাং পাপিও নাং তাথো করে। বলেছেন কি, শত্রুতা করে জগতের মধ্যে আমাদের যত অকল্যাণ সাধন করতে পারে না, আমাদের যত ক্ষতি করতে পারে না, আমাদের যত দুশ্মনী করতে পারে না, তার চেয়েও বেশি ক্ষতি সাধন কারী শত্রু আমার আপনার সকলের মধ্যে বিরাজমান। আমার আপনার সকলের অন্তর জগতে অনুসায়িত রয়েছে। সেই শত্রুকে আমরা একটা গান শুনি। সেই গানটার কথাগুলো হচ্ছে এরকম: আমার আপনার ঘরে আছে যে শত্রু তারে তোমার আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়। আমার আপনার এই ঘর কোন ঘর? যেই ঘরে আপনি বসবাস করেন, একতলা দুইতলা, পাকা কাঁচা, গাছের বাঁশের ছনের ছানি টিনের ছানি যেই ঘর, সেই ঘর নয়। তাহলে কোন ঘর? যেই ঘরে আমি আপনি জন্ম থেকে মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত বসবাস করি, সেই ঘরকে, সেই ঘর হচ্ছে আমার এই পঞ্চস্কন্ধময় দেহ। সেজন্য বলেছেন কি, তোমার আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়। আমার আপনার এই ঘরের মধ্যে একজন শত্রু রয়েছে, তাকে জয় করতে না পারলে কোনো কিছু সুন্দর হবে না, কোনো কিছু স্মুথ হবে না, কোনো কিছু, যে এই জগতের মধ্যে আমাদের যে জীবন, সেই জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভবপর হবে না। সেই শত্রুকে মিথ্যা নিবিষ্ট চিত্ত। সে মিথ্যা নিবিষ্ট চিত্ত কি, দেশনার সামনে আরো ব্যাখ্যা দেয়া যাবে। দ্বিতীয় গাথার মধ্যে বুদ্ধ ভগবান কি বলছেন? বুদ্ধ ভগবান বলছেন, নাথাং মাতা পিতা কাইরা আইয়া ওয়া পিচায়া তকা সাম্মা পানিহিতাং চিত্তাং সেও সানং তাতু করে। বলেছেন, জগতের মধ্যে মা বাবা সন্তানের নিকট যতটুকু উপকারী, এই মা বাবার সম উপকারী এই জগতের মধ্যে আর কাউকে পাবেন না। ইহজগতের মধ্যে একজন মা, একজন বাবা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে কখনো পিছুপা হয় না। এরকম মা বাবা আমরা দেখি। বিখ্যাত একজন বাবার কথা জানেন, সে জহিরুদ্দিন বাবর, যিনি সন্তানকে বাঁচানোর জন্য তার জীবন আহুতি দিয়েছেন বলে ইতিহাসে কি রয়েছে? শ্রুতি রয়েছে। তাহলে যেই মা বাবা সন্তানের জন্য তার জীবন বিসর্জন দিয়ে উপকার করতে পারে, সেই মা বাবাকে বুদ্ধ ভগবান প্রকৃত উপকারী বলেননি। তাহলে কে সেই প্রকৃত বন্ধু?
যে মা বাবার চেয়েও আমাদের বেশি উপকার সাধন করতে পারে? একটি সঙ্গীতের দুটি লাইন এরকম বলে যে, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি আমি তারে। আমার আপনার চেয়ে আপনকে, যাকে আমি খুঁজি, বলে যে আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি আমি তারে আপনায়। আমার আপনার চেয়ে, আমার যে নিজের প্রতি যে নিজের প্রীতি, মা বাবার চেয়েও আপন হচ্ছে নিজে, সেই আপন নিজের চেয়েও আপন যেজন, সে কে? বুদ্ধ ভগবান বলেছেন সত্যনিবিষ্ট চিত্ত। এই সত্যনিবিষ্ট চিত্ত আপনার যতটুকু উপকার সাধন করতে পারে, ইহজন্মের এক মা বাবার দ্বারা সেই উপকার সাধন করা সম্ভবপর হয় না। সেজন্য বলেছেন বুদ্ধ ভগবান যে সত্যনিবিষ্ট চিত্তই সত্যগণের প্রকৃত উপকারী। আপনারা শুনেছেন ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানে জগৎ অবলোকন করতেন। সেরকম তিনি জগৎ অবলোকন করার সময় একজন কৃষক, জমিদার কৃষক ব্রাহ্মণ তার দৃষ্টি জালে ধরা পড়ল। সেই জমিদার কৃষক ব্রাহ্মণের নাম হচ্ছে কৃষি ভারদ্বাজ। এই কৃষি ভারদ্বাজ, ওনার মধ্যে নমিত হওয়ার সেই হেতু যেহেতু ছিল, ভগবান তথাগত বুদ্ধ ওনাকে নমিত করার জন্য নির্দিষ্ট সময়ে পাত্র চিপর নিয়ে যেখানে উনি চাষাবাদ করছেন তার আইল দিয়ে ধীরে ধীরে পিণ্ডচারণের জন্য হেঁটে যাচ্ছেন। ভগবান তথাগত বুদ্ধকে দেখে সেই কৃষি ভারদ্বাজ একরাশ বিরক্তি নিয়ে বুদ্ধ ভগবানকে বললেন, শ্রামণ গৌতম, আপনি তো এখনো তরুণ, আপনার শরীরের মধ্যে বল শক্তি রয়েছে, আপনার যৌবন রয়েছে, আপনি কেন অপরের দ্বারে দ্বারে ভিক্ষাপাত্র নিয়ে ভিক্ষা করেন? আপনি হাল চাষ করেন, আপনার নিজের লাঙল জোয়াল যদি না থাকে আমি আপনাকে লাঙল জোয়াল দিব। আপনার যদি জমি না থাকে আমি কিছু জমি আপনাকে বর্গা দেব, আপনি সেখানেই চাষাবাদ করেন। তখন বুদ্ধ ভগবান অত্যন্ত জলদ গম্ভীর স্বরে সিংহনাদে তাকে বললেন, হে ভারদ্বাজ, তুমি যেমন চাষ করো আমিও তো চাষ করি। তখন কৃষি ভারদ্বাজ একটু অবাক হলেন। অবাক হয়ে তিনি বুদ্ধ ভগবানকে পাল্টা প্রশ্ন করলেন। তিনি মনে মনে ভাবলেন যে শাক্যপুত্রীয় শ্রামণরা তো মিথ্যা কথা বলে না। আমার সামনে বলছেন এই শ্রামণ তিনি নাকি চাষাবাদ করেন। যদি তিনি চাষাবাদ করতেন তাহলে তিনি অপরের দ্বারে দ্বারে কেন ভিক্ষা করেন? তার তো নিজের ধান থাকতো গোলা ভরা, তার জমির ফসল থাকতো, তিনি সেগুলো ভক্ষণ করে জীবন ধারণ করতে পারতেন। তিনি সেজন্য অবাক হয়ে বুদ্ধ ভগবানকে পাল্টা প্রশ্ন করলেন, শ্রামণ, আপনি যে আমাকে বললেন আপনি চাষ করেন, আপনার তো জমিও দেখছি না, হালও দেখছি না, বলদও দেখছি না, আপনি কিভাবে চাষ করেন? আপনি যদি চাষই করে থাকেন তাহলে আমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করার জন্য আপনার আসতেই বা কেন হচ্ছে? বুদ্ধ ভগবান বললেন, হে ভারদ্বাজ, তুমি যেই জমি চাষ করো আমি সেই জমি চাষ করি না। আবার আমি যেই জমি চাষ করি তুমি সেই জমির সন্ধান পাওনি। বলে যে তুমি যেই জমি চাষ করো সেই জমিতে বছরে বছরে খন্দে সিজনে সিজনে বারবার নাঙল চাষ দিতে হয়, বারবার বীজ বপন করতে হয়, বারবার ফসল উৎপাদন করতে হয়, আবার ফুরিয়ে যায়, আবার উৎপাদন করতে হয়। তুমি চাষ করো বাইরের জমি, আমি চাষ করি চিত্তের জমি।
আমার এই চিত্তের জমিতে যদি একবার কোনো ফসল উৎপন্ন হয়, সেই ফসল হয় অমৃত সম, সেই ফসল হয় বিমুক্তির যে প্রতিসংবেদী। চিত্তের জগতের মধ্যে যে ফসল উৎপন্ন হবে, একবার উৎপন্ন হলে তোমাকে নির্বাণের দিকে নিয়ে যাবে। বারবার কিন্তু সেই ফসল চাষ করতে হবে না। বুদ্ধ ভগবানের এই কথা শুনে সেই কৃষি ভারদ্বাজ তিনি চমকিত হলেন, অবাক হলেন। তিনি বুদ্ধ ভগবানকে বললেন, ভান্তে, ভো গৌতম, আপনি তো খুব চমৎকারভাবে বলেছেন, আমার এই জমি জমা যেগুলো আমি চাষ করি, এগুলো বারবার চাষ করতে হয়, তারপরও কাজের অন্ত নেই। আপনার যে জমি চাষ করেন, মনের জমি, তার হাল বলদ কি, তার জমিটা কোথায়? বুদ্ধ ভগবান আরো বিস্তারিত রূপে ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করা শ্রবণ করে সেই কৃষি ভরদ্বাজ বুদ্ধ ভগবানের অনুগত হলেন, ত্রিশরণাগত উপাসক রূপে বুদ্ধ শাসনে দীক্ষিত হলেন। দীক্ষিত হওয়ার পরে তিনি কিন্তু আজীবন সেই শরণাগত উপাসক রূপে বৌদ্ধের শাসনে তার জীবনকে ধন্য করেছিলেন। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমি যেই কথাটা বলতে চাই, এই উপাখ্যানটাকে ভিত্তি করে আপনারা জানেন প্রখ্যাত একজন যে রামপ্রসাদী নামে একটা সুর রয়েছে, আপনারা দেখবেন রামপ্রসাদ নামে একজন ভদ্রলোক ছিলেন। তিনি খুব কালী ভক্ত ছিলেন। এই ভদ্রলোক তিনি নিজে একটা সুর তৈরি করেছেন শ্যামা সঙ্গীতের জন্য। সেই সুরটাকে বলা হয় রামপ্রসাদী। এটা রবীন্দ্রনাথেরও আরো আগে। কিন্তু এই রামপ্রসাদ এই ঘটনাটাকে প্রত্যক্ষ করে, যদিও বা শ্যামা সঙ্গীত, কিন্তু মর্মার্থগুলো বুদ্ধের এই বিষয়টাকে মিল রেখে তিনি প্রথম গানের স্থায়ীটাকে রচনা করেছেন এইভাবে, বলে যে কি, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পরে, আবাদ করলে ফল তো শোনা, মন রে কৃষি কাজ জানো না। বলছেন কোন মন? ওই যে আমি, আপনি, আমরা সব সময় সারা জীবন বাইরের জমি চাষ করে চলি। আমি ছোটবেলায় চিন্তা করি আমি একটু শিক্ষায় দীক্ষায় বড় হব, ভালো একটা চাকরি করব, ভালো একটা চাকরি করার পরে আমার একটা বিবাহ হবে, আমার সন্তান সন্ততি তৈরি হবে, তাদেরকে আমরা প্রতিষ্ঠা করব, তারা প্রতিষ্ঠা হওয়ার পর নাতি নাতনিদেরকে প্রতিষ্ঠা করব। এই যে আমার আপনার বাইরের জগৎটা নিয়ে অবিরত ছুটে চলা, বাইরের আমি এবং আমাদের মধ্যে যে সীমাবদ্ধতা, সেটাকে বুদ্ধ ভগবানের এই কথাটাকে তিনি বুঝাচ্ছেন, মন রে কৃষিকাজ জানো না। হে মানব, তোমরা কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পরে, আবাদ করলে ফল তো শোনা। বলেছেন কি, এই যে মনের জমি, এই মনের জমিটা যে পড়ে আছে, এখানে যদি আবাদ করা সম্ভবপর হতো, তাহলে চারি মার্গ চারি ফল আমরা লাভ করতে সক্ষম হতাম। এই চারি মার্গ চারি ফল যিনি একবার প্রথম মার্গে শ্রোতাপত্তি মার্গে যাবেন, শ্রোতাপত্তি ফলে যাবেন, তার জন্ম হবে 7 বার। তাহলে 7 বারের বেশি তার আর জন্মের চক্রে ঘুরতে হবে না। সেজন্য কি বলছেন, এমন মানব জমিন রইল পরে, আবাদ করলে ফল তো শোনা, মন রে কৃষিকাজ জানো না। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমাদের প্রত্যেকের এই ধর্মের চাষ করতে হবে কোথায়? আমাদের মনে। তাহলে এই যে আমি বললাম প্রথমে, আমার আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। এই শত্রুটাকে মিথ্যানিবিষ্ট চিত্ত। এই চিত্তটা মিথ্যানিবিষ্ট কেন হয়? চিত্তের তো নিজস্ব কোনো রং নেই। আপনি দেখবেন আমাদের সামনে এই যে পানির বোতলটা রয়েছে, দেখবেন এই পানির বোতলের মধ্যে যদি কখনো লাল রং দেন, পানিটা লাল রং ধারণ করবে। এখানে যদি সবুজ রং দেন, পানিটা সবুজ রং ধারণ করবে। এখানে যদি নীল রং দেন,
পানিটা নীল রং ধারণ করবে। এই পানিটার নিজস্ব কোনো রং নেই। আমাদের চিত্তটাও অনুরূপ। এই চিত্ত বা মনের কিন্তু নিজস্ব কোনো রং নেই। এই চিত্ত কার রঙে রঙিন হয়? চৈতসিকের রঙে। এই চৈতসিকের মধ্যে শোভন চৈতসিক যদি উৎপন্ন হয়, তাহলে সেই চিত্তের মধ্যে অলপদে সমূহ হবে। আর যদি আমাদের চিত্তের মধ্যে লোভ দেশ মোহ উৎপন্ন হয়, তাহলে চিত্ত মিথ্যা নিবিষ্ট হবে। সেজন্য উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, বুদ্ধ ভগবান যে আমাদের যে নবাঙ্গ শাস্ত্র শাসন, তার মধ্যে একটি গ্রন্থ আছে ইতিবুদ্ধক। ইতিবুদ্ধক গ্রন্থের মধ্যে একটি সূত্র আছে। সূত্রটির নাম হচ্ছে অন্তরামল সূত্র। এই অন্তরামল সূত্রের মধ্যে বুদ্ধ ভগবান বলছেন, হে ভিক্ষুগণ, আমাদের চিত্ত জগতের মধ্যে 3 প্রকার ময়লা উৎপন্ন হয়, যেগুলো অহিতকারক, অবন্ধু, শত্রুরূপে সত্যগণকে নিচের দিকে নিয়ে যায়। সেই মনের বা চিত্তের মধ্যে 3 ধরনের ময়লা কি কি? তিনি বলেছেন, লোভ অন্তরমল, দেশ অন্তরমল, মোহ অন্তরমল। আমাদের পূর্ববর্তী ভান্তেরা বলেছেন লোভ দেশ মোহ, এইগুলোকে বলা হচ্ছে অন্তরের ময়লা। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমাদের এই দেহের মধ্যে যখন কোনো ময়লা লাগে, আমার এই দেহের মধ্যে যখন দুর্গন্ধ উৎপন্ন হয়, আমি সাবান দিয়ে আমার শরীরটাকে পরিষ্কার করি। আমার এই ড্রেস বা কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, তাহলে আমি কি করি? আমি ডিটারজেন্ট দিয়ে এটাকে পরিষ্কার করি। কিন্তু আমার আপনার চিত্ত জগতে যে প্রতিনিয়ত লোভ দেশ মোহরূপ ময়লায় মলিন হয়ে চলেছে, কোন ডিটারজেন্ট দিয়ে আপনি তাকে পরিষ্কার করবেন? কোন সাবান দিয়ে আপনি তাকে পরিষ্কার করবেন? পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞানী, কোনো বৈজ্ঞানিক সমাজ এখনো পর্যন্ত এরকম ডিটারজেন্ট সাবান তৈরি করতে পারেনি, যেই ডিটারজেন্ট আমাদের চিত্তকে পরিষ্কার করতে পারে, চিত্তের ময়লাকে পরিষ্কার করতে পারে। সেজন্য উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, এই লোভ আমাদের চিত্ত জগতে উৎপন্ন হলে আমাদের মনটাকে কিভাবে মলিন করে, আমাদের এই মনটাকে, চিত্তটাকে কিভাবে কি করে নিম্ন দিকে ধাবিত করে পাপের দিকে নিয়ে যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আপনি পাবেন। কোথায় পাবেন? ভগবান তথাগত বুদ্ধের যারা একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাদের মধ্যে চক্রবর্তী রাজা কুশলরাজ প্রসেনজিতের কথা জানেন। প্রসেনজিৎ কুশল একবার নগর ভ্রমণে বেরিয়ে তিনি 7 তলার ছাদের উপরে এক অপরূপা রমণীকে দেখলেন। খুব সুন্দর নারীটা, কিন্তু এত সুন্দর তিনি জীবনে এরকম রূপ লাবণ্যময়ী নারী দেখেননি। দেখার পর সেই নারীর দিকে যখন তিনি একাগ্র চিত্তে তাকিয়ে থাকলেন, এমন অবস্থা হলো তিনি আরেকটু হলে হাতি থেকে পড়ে যেতেন। তিনি সেই নগর ভ্রমণটাকে সেখানেই শেষ করে প্রাসাদের মধ্যে ফিরে আসলেন। প্রাসাদের মধ্যে ফিরে এসে সেই অমাত্য তার মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, যেই নারীটাকে 7 তলার উপরে আমি দেখলাম, এত সুন্দরী, এত রূপ লাবণ্য তার, সেটা কার ঘরের মেয়ে খবর নাও। যদি তার স্বামী না থাকে তাহলে আমি তাকে বিবাহ করব, স্বামী থাকলে অন্য ব্যবস্থা করতে হবে। মন্ত্রী মহোদয় খবর নিলেন। খবর নেয়ার পর দেখলেন তার একটা দরিদ্র স্বামী রয়েছে। সেই রাজাকে যখন জানানো হলো, রাজা সেই দরিদ্র ব্যক্তিকে বললেন, তুমি আজ থেকে তোমার কোনো সংসারের কাজ করা লাগবে না, তুমি আমার সেবক রূপে আমার সাথে সব সময় সেবা করবে। সেবা করতে করতে রাজা তার কোনো দোষ ত্রুটি পেলেন না তাকে শাস্তি দেওয়ার জন্য। তিনি হঠাৎ করে বললেন, আমার জন্য কুমুদ, নীল উৎফল এবং তামাটে মাটি নিয়ে আসো। কোথায় পাওয়া যায়? ব্রহ্মলোকে। তে দরিদ্র ব্যক্তি চিন্তা করছেন, আমি ব্রহ্মলোকে কিভাবে যাব? আমি এই মাটি, কুমুদ, উৎফল কিভাবে সংগ্রহ করব?
এই রাজা নিশ্চিত রূপে আমাকে হত্যা করার জন্য আমাকে কি করেছে, এই উপায়টা অবলম্বন করেছে। তিনি কিন্তু সেখানে যাওয়ার সময় স্ত্রীকে বললেন, ভাত রান্না হয়েছে কি? বলে যে হ্যাঁ হলে, হ্যাঁ স্বামী হয়েছে। বলে দুটো ভাত বেড়ে দাও। গরম গরম ভাত নিয়ে এসে যতটুকু যাওয়া যায়, যাওয়ার পরে এক নদীর ধারে সে গিয়ে বসলো। দুটো আহার গ্রহণ করলেন। দেখলেন পথচারীদের মধ্যে একজন, সেও কিন্তু ক্ষুধার্ত। সে বলেছে আমাকে দুটো আহার দেন, অনেক দিন খাইনি। তাকে আহার দিল। তারা দুইজনেই সেই নদীর মধ্যে ভুক্তাবশিষ্ট এঁটো নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর তারা সত্যক্রিয়া করলেন, আমাদের এই আহার অবশিষ্ট নিক্ষিপ্ত করার ফলে এখানে যদি কোনো দেবতা কিংবা ব্রহ্মা থাকেন, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। এই জন্মের অল্পটুকু দানের প্রভাবে সেই দেবতা এসে তার প্রার্থনা মঞ্জুর করলেন। নাগলোক থেকে, ব্রহ্মলোক থেকে তার সেই কুমুদ উৎফল এনে দিলেন। তিনি কিন্তু দ্রুত বেগে রাত্রি সূর্য উদয় না হওয়ার আগেই কিন্তু শ্রাবস্তিতে ফিরে এসে দেখলেন সেই গেটটা বন্ধ। তার মানে কি, রাজা তাকে হত্যা করার জন্য সমস্ত উপায় অবলম্বন করে রেখেছেন। রাজা সেই নারীটাকে পাওয়ার জন্য সারা রাত্রি ঘুমাতে পারলেন না। সেই স্বামীও, সেই দুর্গত ব্যক্তিও সারা রাত্রি ঘুমাতে পারলেন না, কারণ সে জানে আগামীকাল তার মৃত্যু হবে। এইভাবে দুজনেই পরদিন সকালে, রাজা কিন্তু সেদিন রাত্রে একটা দুঃস্বপ্ন দেখলেন। দুঃস্বপ্ন দেখে উৎকণ্ঠিত হয়ে বুদ্ধের কাছে গেলেন। সেই দরিদ্র ব্যক্তিও জীবন ভিক্ষার জন্য বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ ভগবান সেই স্বপ্নটা ব্যাখ্যা করে সেই রাজাকে উপদেশ দিলেন, দীঘা জাগরুতু রাত্রি দীঘা সন্তোষ ইউজনা দীঘা বালানাং সংসারাং সধম্মাং আভিজানন্তাং। মোহে আসক্ত হয়ে মানব, কামনা বাসনায় আসক্ত হয়ে যারা উৎকণ্ঠিত হয়, যারা স্বধর্মকে জানে না, যারা মোহিত হয়ে জীবন ধারণ করে, যারা যেমন ঘুম না হলে রাত্রি দীর্ঘ বলে মনে হয়, বৃদ্ধ হলে অল্প রাস্তাও দূরের বলে মনে হয়, তদ্রূপভাবে যিনি স্বধর্মকে না জেনে লোভাসক্ত হয়, দেশাসক্ত হয়, মোহাসক্ত হয়, তার সংসারের চক্র বৃদ্ধি পায়। এই কথাগুলো শ্রবণ করে কুশলরাজ প্রসেনজিতের মধ্যে সম্বিত ফিরে আসলো। তিনি সেই দুর্গত ব্যক্তিকে মুক্তি দিলেন, সেই নারীর দিকে আর হাত বাড়ালেন না। তাহলে কুশলরাজ প্রসেনজিৎ, যিনি কুশল কর্ম করার জন্য করিতকর্মা হিসেবে আমাদের নিকট হাজার হাজার বছর ধরে অমর রয়েছেন, একটি নারীর প্রতি লোভাসক্ত হয়ে তার কি পরিণতি হতো? তিনি কি পরিণতি, ওই তার স্বামীকে হত্যা করে নারীটাকে যদি নিয়ে আসতেন, তার গতিটা কোথায় হতো আপনি আমি চিন্তা করেছি কি? সেজন্য বলেছেন, লোভ অন্তরের মল। লোভ যখন আমার আপনার চিত্ত মনে উৎপন্ন হবে, আমার সেই চিত্তের মধ্যে যে সদ্ভাব, যে কুশল চেতনা, সেটাকে বিলুপ্ত করে শুধু সেদিকেই টেনে নিয়ে যাবে। এই চিত্ত জগতে লোভটাকে লুব্ধ করে বলে লোভ। চিত্ত জগৎকে খারাপের দিকে, বিষয় আশয়ের দিকে লুব্ধ করে বলে তার নাম হচ্ছে লোভ। এই লোভ অন্তরমল বা অন্তরের ময়লা। দেশ বা হিংসা, সেটা আমাদের চিত্তে যখন উৎপন্ন হয়, আমরা কি করি? প্রথমে নিজে কষ্ট পাই। ধরেন কোনো একজন হাই প্রেশারের রোগী, তার হাইপার টেনশন রয়েছে। আমি আমাদের রাঙ্গুনিয়ার পদুয়ার একটা ঘটনা বলি। উপাস্য খুব ধার্মিক ছিলেন। তিনি একবার তার ভাইদের সাথে জায়গা নিয়ে তর্কাতর্কি করে এমন অবস্থা হয়েছে যে তিনি কিন্তু তার 2 ঘন্টার মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন। এত সুস্থ সবল একজন মানুষ, কেউ কল্পনা করেনি তিনি এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন। মানুষ সবাই, তিনি গ্রামের মধ্যে, সমাজের মধ্যে নেতৃস্থানীয় একজন মানুষ, সবাই তাকে ভক্তি করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তিনি যে এত সামান্য আঘাতে
এইভাবে মৃত্যুবরণ করবে কেউ বিশ্বাস করছিল না। এজন্য আমাদের বৌদ্ধ শাস্ত্র আচার্যগণ সুন্দর একটা কথা বলেছেন, হিংসক জ্বলিয়া মরে হিংসার আগুনে, অবিদ্যার কারণে নিজে নাহি জানে। আমার চিত্ত জগতে যখন দেশ উৎপন্ন হয়, আমার চিত্ত জগতে যখন হিংসা উৎপন্ন হয়, আমি এক দণ্ডের জন্য শান্তি পাই না। একটা রূপক গল্প বলি। সাপ সবসময় নিজে কিন্তু সাপ গর্ত করতে পারে না। সাপ ইঁদুর যে গর্ত খনন করে, সে গর্ত দিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে অথবা কোনো ফাঁক ফোকর দিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে তার খাদ্য অনুসন্ধান করে। তো সাপের একটা গুণ রয়েছে কি, তার মস্তকটা ছোট, দেহটা কিন্তু একটু বড়। কোনো জায়গা দিয়ে যদি তার মাথাটাকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে শরীরটা ঢুকানো আর কোনো ব্যাপার হয় না। তো একবার এক গৃহস্থের বাড়িতে এরকম একটা গর্ত ছিল। সেই গর্তটার উপর সেই গৃহস্থ কি দিয়ে, সে গর্তটা বারবার যখন দেখবেন মাটির ঘরে যখন গর্ত করে ইঁদুর, একবার লিপে দিলে আবার করে, একবার লিপে দিলে আবার করে। গৃহস্থ কোনো উপায় অবলম্বন করতে না পেরে একটা তরবারি দিয়ে সেই গর্তের উপর ঢেকে দিলেন। সেই সাপটা বাইরে থেকে গর্ত দিয়ে নিজে প্রবেশ করে, কিছুটা ফাঁকা পেয়ে তার মাথাটাকে সহ শরীরের কিছু অংশ প্রবেশ করিয়ে সে বাকি অংশটা প্রবেশ করানোর জন্য খুব চেষ্টা করছে। দেখছে কি একটা লোহার টুকরা, এটার জন্য সে পারছে না। সে কি করলো, সাপ কিন্তু অল্পতে রেগে যায়, এটা আপনারা সকলেই জানেন। এই সাপটা কি করলো, যখন লোহাটার জন্য সে প্রবেশ করতে পারছে না, তার শরীরটাকে প্রবেশ করাতে পারছে না, সে তখন সেই লোহাটাকে পেঁচানো শুরু করলো, শরীর দিয়ে মোড়ানো শুরু করলো। মোড়ানো শুরু করার পরও যখন সে তার বাকি অংশটাকে প্রবেশ করাতে পারছে না, তখন শরীর দিয়ে সে তলোয়ারটাকে কিন্তু প্রেসার প্রয়োগ করলো, চাপ প্রয়োগ করতে লাগলো। চাপ যত প্রয়োগ করছে তার শরীরটা কি হচ্ছে, কেটে কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে কিন্তু ক্রোধের কারণে তার শরীর যে কেটে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না। সে কিন্তু তারপরও যখন পারছে না, সে কি করছে, তার বিষ দাঁত দিয়ে সেই তলোয়ারের বাটটাকে বারবার ছোবল দিচ্ছে। ছোবল দেওয়াতে কি হলো, তার বিষ দাঁত সহ তার মুখটাও আহত হলো। এইভাবে সাপটা কিন্তু নিজের ক্রোধের কাছে নিজেকেই কিন্তু কি করলো, আত্মসমর্পণ করে মৃত্যুর কাছে নিয়ে গেল। তো এই উপমাটার মর্মার্থ হচ্ছে এরকম, আমার আপনার যখন মনের মধ্যে, চিত্তের মধ্যে ময়লা, এই দেশরূপ হিংসারূপ ময়লা উৎপন্ন হয়, প্রথমেই কিন্তু কাকে আহত করে, আমাকে আপনাকে। আমার আপনার এই আহত হওয়া, এটা কিন্তু অনেক সময় সিভিয়ার হতে পারে। সেজন্য বলেছেন দেশ বা হিংসাকে বলেছেন অন্তরের ময়লা। এখন বলা হচ্ছে মোহ। এই মোহটা কি, আমরা তো অনেকে অনেকভাবে শুনেছি। তা আমি একটা সহজ উপমা প্রদান করি। আমরা সেই ছোটবেলায় বাজারে যেতাম। বাজারে যাওয়ার সময়, বাজারে গেলে তখন এত বেশি বিনোদনের মাধ্যম ছিল না, তখন কিছু জাদুকর আসতেন। এই জাদুকর প্রথমে মাইক দিয়ে মানুষদেরকে ডাকতেন, ডেকে ডেকে কি করতেন, মানুষ জড়ো করার পর তিনি জাদু দেখাতেন। এই জাদুটা কিরকম, যেমন আপনি কয়েকটা কাগজের টুকরা দিলেন, সেই কিন্তু একটা হাড়ির মধ্যে মুখ বন্ধ করে একটা হাড় দিয়ে খুব মন্ত্রতন্ত্র বলে, কিছুক্ষণ পরে দেখবেন খুব কসকসা নতুন 2 টাকার নোট, 5 টাকার নোট বেরিয়ে আসছে। মানুষ কিন্তু খুব অবাক হয়ে দেখে এই জাদুকর কিভাবে এই টাকাগুলো, কাগজগুলো টাকাতে রূপান্তরিত করছে। এটা কিন্তু একজন জাদুকর কি এরকম টাকা বানাতে পারে? একজন জাদুকর এরকম টাকা বানাতে পারলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী কে হতো বলেন তো? সে জাদুকর।
জাদুকর মুহূর্তের মধ্যে লক্ষ টাকা কোটি টাকা বানাতে পারতেন, সেজন্য তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতেন। কিন্তু এই জাদুকর মানুষের দৃষ্টি বিভ্রম ঘটিয়ে সে একটা ব্যবসা করে। কি ব্যবসা? দেখবেন সে যখন জাদু দেখায় সকলেই খুব মনোযোগ দিয়ে তার জাদুটা দেখছে। এইদিকে তার দুই তিনটা মানুষের পকেটে হাত দিয়ে মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ যা আছে সবগুলো নিয়ে দূরে সরে যায়। যখন জাদু দেখানো শেষ, তার মানুষরা যখন টাকা পয়সা নিয়ে গেছে এটা বুঝতে পারে, তখন সে মাইকে ঘোষণা দেয়, সকলের পকেট সাবধান। তখন সম্বিত ফিরে পেয়ে পকেট যে যখন হাত দিলেন, দেখলেন আপনার পকেটে কোনো কিছু নেই। তাহলে এই জাদুকর যেমন আপনার দৃষ্টিকে সম্মোহিত করে, মোহিত করে, আপনার সর্বস্ব লুটে নিয়ে যায়, এই জগৎ সংসারের মধ্যে মোহ আমাদেরকে রঙিন চশমার মতো আমি এবং আমার রূপ, শব্দ, গন্ধ, স্পর্শে আমাদেরকে মোহিত করে আমাদের জীবনের সবচেয়ে যে মূল্যবান সময় সেটাকে কিন্তু কেড়ে নিয়ে যায়। এ কেড়ে নিয়ে গেলে কি হয়? না হলো সাধন, না হলো ভজন, না হলো ধর্ম, না হলাম ধার্মিক, না হলাম কৃতপুণ্য, না হলাম পুণ্য কর্মী। মোহ কিন্তু এইভাবে আমাদেরকে কি করে? জগৎ সংসারের প্রতি মোহিত করে চলে। এই জগৎ সংসারের প্রতি মোহিত হলেই আপনার লোভ উৎপন্ন হবে, দ্বেষ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে, সংসারের প্রতি মায়া উৎপন্ন হবে, সন্তানকে আপনি ছেড়ে যেতে চাইবেন না। এই জগৎ সংসারে আপনি অনন্তকাল থাকতে চাইবেন। থাকতে চাইলেই কি থাকা যায়? থাকা যায় না। এই মোহের একটা প্রকৃষ্ট উপমা দিই আপনাদেরকে। একবার বুদ্ধ ভগবান এক প্রদেশের মধ্যে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। একজন ব্রাহ্মণের খুব রূপসী একটা কন্যা ছিল, মেয়ে, তার নাম হচ্ছে মাগন্দিয়া। এই মাগন্দিয়া তাকে বিবাহ করার জন্য রাজা, শ্রেষ্ঠী, উপরাজা অনেকেই কিন্তু প্রস্তাব নিয়ে এসেছে। তার মা বাবা বলল, এই ছেলে আমার মেয়ের উপযুক্ত নয়, আমার মেয়েকে আরো বেশি গুণী পাত্রের কাছে আমি বিয়ে দেব। একদিন ভগবান তথাগত বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানে জগৎ অবলোকন করে সেই মাগন্দিয়ার পিতা এবং মাতা ব্রাহ্মণীর অনাগামিত্ব লাভ করার সেই হেতু দেখলেন। হেতু দেখে এক জঙ্গলের পাশে বৃক্ষের নিচে তাদেরকে দেখা দিলেন। সেই ব্রাহ্মণ বুদ্ধকে দেখার সাথে সাথে তিনি দূর থেকে বললেন, হে সন্ন্যাসী, আমার একটা মেয়ে আছে, সে অতি সুন্দর, অতি রূপসী। সেই মেয়েটা আপনাকে সম্প্রদান করব। সেই মেয়েটা আপনি যেমন রূপসী, আপনার শরীরের রূপের সাথে যেমন কারো তুলনা হয় না, আমার কন্যা মাগন্দিয়ার সেই রূপের সাথেও আর কারো তুলনা হয় না। সেজন্য আপনাকে আমি আমার কন্যাটা সম্প্রদান করব। আপনি কি করবেন? আপনি এখানে অপেক্ষা করেন, আমি আমার মেয়ের মা এবং মেয়েটাকে সাজিয়ে নিয়ে আসি। বুদ্ধ ভগবান কিছু বললেন না। সেই মাগন্দিয়ার পিতা গিয়ে সে মেয়েটাকে কন্যার সাজে সাজিয়ে স্ত্রী সহ তারা দুজন বুদ্ধকে কন্যা সম্প্রদান করার জন্য নিয়ে আসলেন। বুদ্ধ ভগবান সে স্থানে না থেকে একটু দূরে গিয়ে অবস্থান করতে লাগলেন এবং ঋদ্ধি প্রভাবে কিন্তু তিনি সে স্থানে বালুর মধ্যে তার পায়ের একটা ছাপ রাখলেন। আপনারা জানেন বুদ্ধ ভগবানের ধর্মতা হচ্ছে উনি না চাইলে ওনার পায়ের ছাপ কিন্তু কোথাও থাকবে না, এবং উনি যাকে এই পায়ের ছাপ দেখাতে চাইবেন তিনিই কিন্তু শুধু দেখতে পারেন। এই মাগন্দিয়ার মা এবং বাবা দেখে মতো পায়ের ছাপটা রেখে তিনি দূরে অবস্থান করতে লাগলেন। সেই মাগন্দিয়ার মা যেখানে বুদ্ধকে ছিল, ব্রাহ্মণ যখন দেখিয়ে দিয়েছে এখানেই তো মহাপুরুষ ছিল, তখন ওই পায়ের ছাপটা দেখলেন। স্বামীকে বলছেন, ব্রাহ্মণ আপনি তো ভুল করছেন, উনি তো পঞ্চকামভোগী নয়, উনি আপনার কন্যাকে কখনোই বিবাহ করবেন না। ব্রাহ্মণ বলে যে তুমি চুপ থাকো, বেশি বুঝিও না, আমি তাকে আমার কন্যা বিবাহ দেব। তিনি মৌনতা দেখিয়েছেন। তখন ধীরে দূরে বুদ্ধকে দেখতে পারলেন।
বুদ্ধ ভগবানের কাছে গেলেন, বলে যে এই কন্যা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি আপনার স্ত্রী রূপে কন্যাটাকে গুছিয়ে নিন। বুদ্ধ ভগবান তখন তাদের একটি গাথা ভাষণ করলেন। সেই গাথা শ্রবণ করে সে মাগন্দিয়ার মা এবং বাবা দুজনই অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। অনাগামী ফলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বুদ্ধ ভগবান সেই গাথার মর্মার্থ যখন ব্যাখ্যা করছেন, তখন সেই মাগন্দিয়ার মর্মার্থটা হচ্ছে এরকম: এই পুঁতিপূর্ণ দেহের যে সৌন্দর্য, এটা আমাকে আকৃষ্ট করতে পারবে না। আমি এই মাগন্দিয়ার চেয়ে আরো সুন্দর সেই মার ও কন্যার অতি আরতি তৃষ্ণা, তারা আমাকে বুদ্ধিমূলে মোহিত করে আমার এই জগৎ সংসারের যে দুঃখ মুক্তির যে জ্ঞান, বুদ্ধি জ্ঞান, সেটা লাভ করার পূর্বে বাধা দিতে চেয়েছিল, তারা পারেনি। এই কন্যা দিয়ে আমার কি হবে? এই বুদ্ধের এই গাথার কথাগুলো শ্রবণ করে মাগন্দিয়া খুব ক্রোধান্বিত হলেন। তিনি বলে যে এই সামান্য সন্ন্যাসী এই আমাকে পুঁতিপূর্ণ আমার দেহের মধ্যে অসুচি আছে এটা বলে, আমি এর চেয়েও আর উন্নত ক্ষমতাধর স্বামী নিয়ে এই গৌতমকে আমি শাস্তি দেব। তখন তিনি কি করলেন? কৌশাম্বী রাজা উদয়নকে বিবাহ করলেন। কৌশাম্বী রাজা উদয়নকে বিবাহ করার পর সেখানে যখন বুদ্ধ ভগবান ধর্ম প্রচার করতে গেলেন, বুদ্ধ ভগবানকে তার চাকর বাকর মানুষ লাগিয়ে দিয়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে বিশ্রী বিশ্রী গালিগালাজ করাতে লাগলেন। গালিগালাজ শুনে অসহ্য হয়ে সে আনন্দ ভান্তে বুদ্ধ ভগবানকে গিয়ে বললেন, ভান্তে ভগবান, চলুন আমরা অন্যত্র চলে যাই। আমরা এই স্থানে অবস্থান করলে এই গালিগালাজগুলো আমাদের সহ্য হচ্ছে না। বুদ্ধ ভগবান আনন্দ ভান্তেকে বললেন, আনন্দ, তুমি এই স্থান থেকে যে স্থানে যাবে সেখানেও যদি গালিগালাজ করে, অন্যত্র যাব, অন্যত্রও যদি গালিগালাজ করে, হে আনন্দ, ক্ষণকাল অপেক্ষা করো, সপ্তাহকাল পরে বুদ্ধের ধর্মতা প্রভাবে এই গালিগালাজ থাকবে না। সত্যি সত্যি সপ্তাহকাল পরে কেউ বুদ্ধের প্রতি আর কটূক্তি করার সাহস পাননি, ভিক্ষু সংঘের প্রতিও কটূক্তি করার সাহস পাননি। কিন্তু এই মাগন্দিয়ার যে ষড়যন্ত্র বুদ্ধকে পরাস্ত করার জন্য, সেটা কিন্তু চালু ছিল। শেষ পর্যন্ত তিনি কি করেছেন? রাজা উদয়নের যে স্ত্রী বুদ্ধের প্রতি প্রসন্না ছিলেন, সে শ্যামাবতী, তাকে বুদ্ধ পূজা যাতে করতে না পারে সমস্ত বাড়িসহ উদ্যানের মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছিলেন। পুড়িয়ে ফেলার পরে রাজা কিন্তু সেই প্রতিশোধ নেয়ার জন্য কি করলেন? একটা বুদ্ধি কাটালেন। মাগন্দিয়াকে বললেন, মাগন্দিয়া, তুমি আমার অত্যন্ত প্রিয় রানী, তুমি যে কাজটা করেছো এটা খুব ভালো করেছো। আমি জানি এই শ্যামাবতীর ঘরে তুমি আগুন লাগিয়েছো, তোমার জ্ঞাতি স্বজন সব কিছুকে তুমি নিয়ে আসো, আমি তোমাকে পুরস্কার দেব। নির্দিষ্ট দিনে জ্ঞাতি স্বজন যারা যখন সমবেত হলো, তখন রাজা কি করলেন? গর্ত করে করে সবাইকে কোমর প্রমাণ মাটির মধ্যে ফুটে দিয়ে উপরে যে নানা ধরনের খড়কুটা দিয়ে আগুন লাগিয়ে তাদের শরীরের মধ্যে, পোড়া শরীরে হলকর্ষণ করিয়ে দিলেন। এই যে রূপের মধ্যে মত্ত হয়ে মাগন্দিয়া বুদ্ধের মতো মহাপুরুষকে অপমান করতে গিয়ে নিজেই ধ্বংস হলো। সেজন্য উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমাদের এই যে মোহ আমাদেরকে মোহিত করে চলে রূপ শব্দ গন্ধ স্পর্শে, সেটা আমাদের ধ্বংস অনিবার্য। বাস্তব একটা উপমা দিই। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম 2013-14 এরকম সময়ে, একটা খুব চাকমা মেয়ে ছিল। সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে 3টা বর্ষের মধ্যে 2টাতে এসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিল। নামটাও আমার মনে আছে, আমি এখন বলবো না নামটা। তো সে মেয়েটা 3য় বর্ষ থেকে, আমরা যেহেতু একটা সংগঠন করতাম, আমরা 3য় বর্ষ থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, মেয়েটা কোথায় গেল। এত ব্রাইট একটা স্টুডেন্ট আমাদের বৌদ্ধ সমাজের। 4র্থ বর্ষ যখন কাছাকাছি আসলো, দেখা গেল কি সে মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে গেল। মানে কি, বিশ্ববিদ্যালয়ে একই সেশনে 2বার যদি পরপর পরীক্ষায় অংশগ্রহণ না করে তার ছাত্রত্ব বাতিল হবে। মেয়েটার ছাত্রত্ব বাতিল হলো।
তার অনেক বছর পরে, গত 2-3 বছর আগে আপনারা দেখবেন, একটা মেয়ে সংবাদ সম্মেলন করে তার স্বামীর বিরুদ্ধে অত্যাচারের, পালিয়ে গিয়ে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের সেই কেস করেছে। সেই চাকমা মেয়েটা, সেটাই হচ্ছে সেই মেয়ে। তার কিন্তু খুব সুন্দর ফিউচার ছিল। তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া চারটিখানি কথা নয়। এরকম একটি মেয়ে রূপ শব্দ গন্ধের প্রতি মোহিত হয়ে কি করেছে? পদস্খলিত হয়েছে, নিজে ধ্বংস হয়েছে, পরিবার পরিজন সকলকে ধ্বংস করেছে, সর্বোপরি জাতিকে ধ্বংস করেছে। তা আমাদের যারা সন্তানেরা, যারা আমাদের কন্যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান, এই সামান্য মোহে মোহিত হওয়া যাবে না। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, আপনি যখন আপনার কেরিয়ারের শীর্ষে পৌঁছাবেন, তখন যেগুলোর জন্য আপনি আজকে মোহিত হচ্ছেন, সেগুলো আপনার পেছনে পেছনে ঘুরবে। তাই উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমাদেরকে কি করতে হবে? আমাদের শ্রদ্ধেয় বিপুল বংশ ভান্তে যেটা বলেছেন, আমাদের চিত্ত জগতের মধ্যে অলপদে সমূহের চাষ করতে হবে। সেটাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। সেই প্রকৃত বন্ধু যখন আমার মধ্যে উৎপন্ন হবে, তাহলে আমাদের দান কর্মও হবে সুন্দর, আমাদের পুণ্যকর্মও হবে সুন্দর, আমাদের জীবনটাও হবে ধর্মময়। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, সেই ধারাবাহিকতায় আমি এখানে আরেকটি গাথা আবৃত্তি করেছিলাম। সব্য দানাং দাদান্তে না আসমিং পটাবি মণ্ডলে একাস্সা কাটিনা দানাস্সা কালাং নাক্কান্তি সোলসিং। যদি পৃথিবীর সমস্ত প্রকার দানীয় দ্রব্য হিমালয় পর্বত সমান করে আপনি দান করেন, তাহলে একটি কঠিন চিবর দানের 100 ভাগের 1 ভাগ হবে না। কেন? কারণ এই কঠিন চিবর দান সর্বাত্ম সাধক। কেন? এই কঠিন চিবর দান প্রথমে যিনি গ্রহীতা তাকে বিশুদ্ধ করে। এই কঠিন চিবর দান বিনয়গতভাবে প্রতিষ্ঠিত ভিক্ষু সঙ্গদেরকে দান করতে হয়। এই কঠিন চিবর দান যিনি গ্রহীতা তাকে যেমন পঞ্চদোষ থেকে বিমুক্ত করে, যিনি দাতা তাকে আনিশংস প্রদান করে। এই কঠিন চিবর দান এমন একটি অদ্বিতীয় দান। পৃথিবীর মধ্যে আপনি 4500 ধর্ম রয়েছে, একমাত্র বুদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো জায়গায়, তাও আবার দেখবেন বুদ্ধ ধর্মের মধ্যে যেই দুটি শাখা রয়েছে, থেরবাদ এবং হীনযান মহাযান, সাধারণত থেরবাদের মধ্যে এই কঠিন চিবর দানের মাহাত্ম্য দেখা যায়। তাহলে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আপনি অতি অল্প সংখ্যক মানুষ হিসেবে এই কঠিন চিবর দানের যেই সুযোগটা লাভ করছেন, এই সুযোগের সদ্ব্যবহার করে আপনি এমনভাবে দান কার্যটা সম্পন্ন করুন, আপনার চিত্ত জগৎ যেন অলপদে সমূহে রঙিন হয়ে এমনভাবে দানটা প্রতিষ্ঠিত হয়, এই জন্মে জন্ম জন্মান্তরে অতীতে অনাগতে কোনো বুদ্ধের সময়ে আপনি বলতে পারেন, আমি সেই অমুক ব্যক্তি অমুক সময়ে এই কঠিন চিবর দান করে দুর্গতিতে গমন করিনি। সকলের মধ্যে এই দানটা এরকম চিত্ত নিয়ে করার আহ্বান জানিয়ে পরমারাধ্য বরভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে আবারও অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ শেষ করার আগে আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি আবারও, মনের কথা আপনার আলোয় আলোকিত হতে জ্বালাও প্রজ্ঞা জ্যোতি, তোমারই সাধনা মুক্তির পথে আনিবে পরম গতি। আমার সেই বিমুক্তির পথে, আমার সেই কুশলের পথে, আমার সেই ধর্মের পথে গতি আনবে কে? আমার নিজস্ব সাধনা। সেজন্য চিত্ত জগৎ দিয়ে কুশল কর্ম করবেন, শ্রদ্ধা দিয়ে কুশল কর্ম করবেন, শ্রদ্ধায় পুণ্য কর্ম করবেন। এই ধারণা কামনা প্রত্যাশা পোষণ করে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যালো সতন উপাসক উপাসিকাগণ, আমরা এতক্ষণ পর্যন্ত আজকের অনুষ্ঠানের প্রধান সত্যনাদেশকের ধর্মদেশনা শুনলাম। আপনাদেরকে আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না।
যদিও বা আপনাদের জন্য সুব্যবস্থার জন্য ফ্যান ব্যবস্থা করেছি, আমার উপরে ত্রিপলও দিয়েছি, কিন্তু তুলনামূলকভাবে যতটুকু চেষ্টা করা আপনারা যেন আরামে বসতে পারেন সেই ব্যবস্থা করেছি। আমরা কিন্তু সময় সন্ধ্যা হওয়া পর্যন্ত চিরতার সেরকম আমাদের লক্ষ্য নেই। আমরা অনেকটা চিরতারের শেষের সময়ের দিকে চলে এসেছি। আমরা শুধু আশীর্বাদ করবেন, আমাদের বক্তব্যবান্তে সবাই দেশনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। তাহলে বুঝতে পারছেন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে, প্রতি আশীর্বাদ প্রদান করছেন আমাদের সংগঠনের কর্মসূচির গুরুত্বপূর্ণ মাস্টার Amen.